হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমিও ভালোই আছি। দেখেছো, আমি বলি না, আমি ভিডিও স্টার্ট করলেই কিছু না কিছু একটা হবে। এই যে গাড়িটার মনে হচ্ছে হর্ন দেবে, মানে সমানে হর্ন দিয়েই যাবে। এত যে কিসের তাড়াহুড়া সেটা আমি জানি না। উড়ে চলে যাবে, অন্য গাড়ির উপর দিয়ে চলে যাবে, তাই হয়তো সেভাবে হর্ন দিয়েই যাচ্ছে। এক শ্বাসে যাচ্ছে, কিন্তু সে হর্ন দিয়ে দিয়ে যাচ্ছে সোজা। আরে সবাই যাবে তবেই না তুমি জায়গা পাবে, সেটা যে কজন বোঝে। তো আজকে হচ্ছে মানডে, আর এখন বাচ্চা হচ্ছে 10:30। আমার কিন্তু ব্রেকফাস্ট এখনও হয়নি। রিওর ব্রেকফাস্ট হয়ে গেছে, ওকে ব্রেকফাস্ট করিয়ে তারপরও আজকে সকালে অনেক তাড়াতাড়ি উঠে গেছিলো, মানে প্রায় 7টা, হ্যাঁ 7টা বাজতে বাজতেই উঠে গেছে। আর রাত্রিবেলা তো এমনিতেই ও খুব দেরি করে ঘুমায়, 11:30, 12টা বেজেই যায়। তার মধ্যে সকাল সকাল এত তাড়াতাড়ি উঠে গেছে। নর্মালি একটু দেরি করে ওঠে, 8:30, 9টা সেরকম। তো তারপরে ওর ঘুম পেয়ে গেছে ব্রেকফাস্ট করার পরই। তো ওকে ঘুম পাড়িয়ে আমার একটু এডিটিং ছিল, কাজ ছিল, তো সেইগুলো করে আমি আপলোড করে তারপরে বসলাম তোমাদের সাথে একটু কথা বলবো বলে। আমার এখনও ব্রেকফাস্ট হয়নি। আমি আজকে তো মানডে, তো পুজো দেব, পুজো দিয়ে তারপর খাবো। এখন যাব চান করতে, চান করে পুজো দেব, তারপর খাবো। আর মা ওরা গেছিলো মার্কেটে একটু ওই সবজি টবজি সব কিছু আনতে, তো নিয়ে এবার চলে এসছে। তো দেখি গিয়ে ওরা কি কি এনেছে, তো চলো দেখবে। আর হ্যাঁ, আজকেও কিন্তু গরম একই রকম এখানে, বাপরে বাপ, রৌদ্রের কি তাপ, মানে রাস্তাঘাটে লোকই নেই, কী করে বেরোবে না? এত রৌদ্র, এত গরম, সবারই তো ভয় লাগে। বাবা বাজারে যায় নর্মালি, কিন্তু আজকে মানে এতটাই রৌদ্র গরম বলে চলছে বলে এখন মা কী করলো, মাও সঙ্গে গেল। যদি কিছু অসুবিধে হয় রাস্তায়, বলা তো যায় না, তাই জন্য যাতে মানে বাবার সাথে মানে মা থাকবে, বা মানে দুজন একসঙ্গে গেলে মানে কারুর একজনেরও অসুবিধে হলে তো আরেকজন দেখে নিতে পারবে, তাই জন্য মাও গেছিলো। তো ওরা এসছে, তো চলো দেখি ওরা বাজার থেকে কী কী আনে। তার আগে বাইরের দিকে এই এক ঝলক তোমরা দেখে নাও, কি অবস্থা দেখো। আমি বলছি না, রাস্তাঘাটে লোকই নেই, দেখছো? ঠান্ডাতেও ভালো লাগে না বেশি, অনেক অলস হয়ে যায়, আর অতিরিক্ত গরমও সহ্য করা যায় না। যাবো যে কোথায়? মা ওরা বাজারে গেছিলো, তো বাজার থেকে চলে এসছে। তো ওরা বাজার থেকে কী কী এনেছে দেখে নাও। এই শসা এনেছে, গাজর, মিষ্টি আলু, এগুলো তো আমার রোজ দিনই লাগে। এখন তো ভেন্ডি বেরিয়ে গেছে, দেখো এই ভেন্ডিগুলো কি সুন্দর, ভালো। কদিন আগেও গেছিলাম মার্কেটে, তখন ভেন্ডিগুলো একদম ভালো ছিল না দেখতে। এখন তো এটা গরমের সবজি, তো তাই বলে এখন মানে গরমটা চলেই এসছে, তো তাই বলে হয়তো বা সব মানে ভেন্ডিগুলো বেশ ভালো, ভেন্ডি ভালো দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, ভেন্ডি খেতে আমার এমনিতেও খুব ভালো লাগে। আর এই দেখো লতি, এটা তো আমার খুবই প্রিয়, খুব ভালোবাসি আমি খেতে। পেঁপে, পেঁপে সেদ্ধ খায় ওরা বলে পেঁপে এনেছে। আর এই দেখো চিংড়ি মাছ, ভেটকি মাছ, ছোট ছোট ভেটকি, আর আবার কাঁঠালও এনেছে, কেটে কুটে পাওয়া যায় এখানটায়। তো আমার কাছে কাঁঠাল খেতে খুবই ভালো লাগে বলে কাঁঠাল নিয়ে এসছে। তো একটা ভালো কিছু আজকে খাওয়া হবে মনে হচ্ছে, তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব কি খাওয়া হবে। তোমরা ব্লগটা দেখতে থাকবে, শেষ পর্যন্ত সঙ্গে থাকবে, ওকে? গতকালের যে মাছটা, সেটা থেকে যে তেল বেরিয়েছিল সেটা রেখে দেওয়া হয়েছিল, যেটাকে আজ মা ভেন্ডি, ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে ভাজা করে নিচ্ছে, খেতেও বেশ ভালো। এই মাছগুলো দেখো, হাড় এত শক্ত ভেটকি মাছের, বাপরে বাপ, অনেক কষ্ট করে এটার এটার প্রয়োজন পড়েছে, এটা দিয়ে তারপর কেটেছে চাপিয়ে চাপিয়ে। এখানটায় দেখো মা এসে মাছ ধুয়ে কেটে তারপর নুন হলুদ মেখে রেখে দিয়েছে, কত ফাস্ট মাছ কাটতে পারে মা, সেটাই। আর এখানটায় এঁচোড়টাও সেদ্ধ করে নিয়েছে। আর একটা টিপস দিই ছোট্ট করে, তোমরা যখন এঁচোড় সেদ্ধ করবে তখন তোমরা একটু সর্ষার তেল দিয়ে দেবে সেই জলটার মধ্যে, তাহলে এঁচোড়ের যে একটা আঠা হয় না, সেটা কিন্তু তোমাদের যে বাসনটাতেই করো না কেন সেটাতে লেগে যাবে না। সেটা আমি দেখাতে ভুলে গেছি, দেখাতে পারিনি, মানে শ্যুটটা করতে মনে নেই ওই পার্টটা, তাই তোমাদেরকে এইভাবে আমি বলে দিলাম। তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে। চলো আমরা কালার করি। মা কি কালার? বাবা কোথায় তোমার স্কেচ পেনটা? কই? এই বাবা কি কালার করব এবার?
এটা কি এটা এটা কালার করি বসে 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 এই যে এটা এখন আমরা কালার করতে চলেছি বহুত এটা আজ কালার করে যাবে মামা বসো মামা মামা বাবা শিপ কেমনি করে বাবা কাউ কাউ কেমনি করে বাবা ইয়েস ভেরি গুড গুড জব Bobby, where is your hair? Yes. Mama, show them. Mama, show them your eyes. Yes, দেখতে পেয়েছো? মামা এটা কি কালার করছি আমরা? ব্লু। এটা ব্লু কালার। এখানটায় রিওর রান্না হয়ে গেছে, মানে রিওর জন্য মা আলাদা করে মাছের ঝোল করেছে। নর্মালি কি হয়, অনেক সময় আমাদের যেটা রান্না হয় সেটা থেকেও কখনো দেওয়া হয়, আবার কখনো ওর জন্য আলাদা করে করা হয়। কখন আলাদা করে করা হয়, যখন আমরা কিছু মানে স্পাইসি খাই বেশি, তখন তো সেটা ওকে দিতে পারি না, ওর জন্য আলাদা করে করা হয়। তা ওরটা হয়ে গেলে আগে শান্তি, যখনই খেতে চাইবে দিতে পারবো। আর এখানটায় আমাদেরটা হচ্ছে, আমাদেরটা রেসিপি আমি আজকে আর ফুল রেসিপি শেয়ার করব না, জাস্ট আমি এমনিতেই মানে তোমাদের সাথে গল্প করে করে রান্নাটা হবে ব্যাস, সেটাই। কেন কি আমি আগে একটা ব্লগে আমি দেখিয়েছি তোমাদেরকে এই এঁচোড় চিংড়ি রান্না করা। শুধু ওই দিন যেটা রান্না করেছিলাম, তখন করেছিলাম আমি কি এঁচোড় অল্প কিছু চিংড়ি বেটেও দিয়েছিলাম, বেশ ভালো একটা ফ্লেভার হয়। কিন্তু আজকে আর বেটে দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না, আজকে না অনেক লেট হয়ে গেছে, বাজারে মাও গেছিলো, ফিরেছে প্রায় 10:30 11টা ওইখানেই বেজে গেছে। তারপরে সব কিছু রেডি করে রান্না করা অনেকটাই টাইম লাগে, তাই না বলো? রান্না করতে তো সময় লাগে। আর এই সিজনে এঁচোড় খেতে এখন তো সারা বছরই পাওয়া যায়, তারপরেও এই যে সিজন টাইমে খেতে সেটার একটা আলাদাই টেস্ট, আমি তো খুব ভালোবাসি। তো রিওকে খাইয়ে আমি তাড়াতাড়ি করে এবার ভাতটা নিয়ে নিচ্ছি খাবো বলে। তো আজকের ব্লগটা এইটুকুই থাকলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। যদি আমার ব্লগটা একটুও হেল্পফুল মনে হয় আর তোমাদের যদি একটুও ভালো লাগে, তাহলে অবশ্যই শেয়ার করে দিও, একটা ছোট্ট করে লাইক করে দিও আর কমেন্ট করে দিও। টিল দেন, বাই বাই।